إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد কণ্ঠটাকে ছেড়ে দিয়ে আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله المولانا العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا শুরুতে একটু কষ্ট দেয় আপনারা সাতজনের দিকে চলে আসেন এই যে বাম পাশের পেছনের সবাই ওঠেন ওঠো আমার সামনে একেবারে মাশাআল্লাহ এই পাশে চলে আসেন সামনে এদিকে একটু ভালো লাগুক আমার আমরা দুরূদ পড়ছিলাম কি পড়ছিলাম আওয়াজ দিয়ে বলুন কি পড়ছিলাম বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি আমার নবীর উপর একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন 10টি রহমত নাযিল করেন এবং 10টি মর্যাদা বাড়িয়ে দেন আরেকটি হাদিসের মধ্যে এসেছে আসমানের নিচে জমিনের উপরে তাদের চাইতে বড় কৃপণ আর কেউ হতে পারে না যারা আমার নবীর উপর দরুদ পড়তে পারে না এজন্য ইমানদাররা কণ্ঠটাকে ছেড়ে দিয়ে ভালোবাসার সাথে আমার নবীর প্রতি দরুদ পড়ে আর দরুদের দুনিয়াবী সত্যতা হচ্ছে যেসব মানুষগুলোকে শয়তান ধরে রেখেছে দোকান পাটে রাস্তাঘাটে ঘরের ভিতরে আওয়াজ দিয়ে বলুন এরকম মানুষ কম না বেশি আওয়াজ দিয়ে বলুন কম না বেশি আল্লাহ আমাদের কণ্ঠস্বরের বরকত হইতো বা তাদেরকেও এই নুরানি মাহফিল আসবার তৌফিক দান করবেন এজন্য কণ্ঠটাকে ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا রাসূল তোমায় ভালোবাসি
तेरा शाय नय हे रसूल जहन्नम क्यों डोरीना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا তোমায় পাওয়ার আশায় মন চোখে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন চোখে যায় মদিনায় হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আমার নাবি ছেড়া ইউনিয়ন বারোয়াখালী দক্ষিণ পাড়া ইসলামী যুব কাফেলা কর্তৃক আয়োজিত আজকের 14তম দিব্যি ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বাবা কলিজার টুকরা হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আবুল বসর সাহিব হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতি আমরা বলি আমিন। আল্লাহ আমার বাবাকে আরো দীর্ঘদিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখুন আমরা বলি আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আমার উস্তাদ সমতুল্য জনাব হযরত মাওলানা আবু বকর সাহিব বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে উপস্থিত আছেন আমার সম্মানিত দুজন শিক্ষক, এত অঞ্চলের কৃতি সন্তান জনাব মাস্টার আবুল হোসেন সাহিব, আল্লাহ তারকে দীর্ঘ হায়াত নসিব করুন আমরা বলি আমিন। আর উপস্থিত আছেন আমার আরেকজন শিক্ষক জনাব মাস্টার নুরুল হুদা সাহিব হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা সাইদ সহ হযরত উলামায়ে কেরাম, খুতবায়ে ইজাম, ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ। আমার সামনে বসা আমার প্রাণ প্রিয় বারোয়াখালীর মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালের মুহতারামা মা এবং বোনেরা, বিশেষ করে ইসলামী যুব কাফেলার সকল সদস্যবৃন্দ, আজকের মাহফিলে আমাদের মাঝে প্রধান মুফাসসির হিসেবে সুদূর সিলেট থেকে ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন পরিষদের সহকারী জেনারেল সেক্রেটারি জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব হাফিজাহুল্লাহ। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান মনিবের আলিশান দরবারে
কালিমাতুশ শুকর আদায় করছি এই কারণে, যিনি আমাদেরকে জালিমদের দলে রাখেন, কথা বলতে হবে, যিনি আমাদেরকে জালিমদের দলে রাখেন নাই। জালিম কারা? আমরা জালিম বলি তাদেরকে যাদের অঢেল সম্পদ আছে, টাকা পয়সা আছে, যারা গরিব, টাকা পয়সা নাই, এদের উপর অত্যাচার করে যারা বিনা কারণে, আমরা তাদেরকে জালিম বলি, ঠিক না বলুন? আমরা জালিম বলি তাদেরকে যাদের পেশি শক্তি আছে, বাহুবল আছে, যাদের বাহুবল নেই, তাদের উপর অকারণে নির্যাতনের স্টিম রোলার চালায়, আমরা তাদেরকে জালিম বলি, ঠিক না বলুন? আমরা জালিম বলি তাদেরকে যারা অন্যায়ভাবে ক্ষমতার চেয়ার দখল করে 17টি বছর নিরপরাধ মানুষগুলোকে মামলায় জড়িয়ে হামলা করে কষ্ট দিয়ে অনেক আল্লাহর বান্দাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন, আমরা তাদেরকে জালিম বলি, ঠিক না বলুন? এরা জালিম। আরেক প্রকার জালিমের কথা আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। আমার আল্লাহ বলছেন, তাদের চাইতে বড় জালিম আর কে হবে? তাদের চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না, যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, ইমানদার পরিচয় দেয়, মুমিন পরিচয় দেয়। মুমিন পরিচয় দেওয়ার পর এরা জেনেছে, শুনেছে আজ ইসলামী যুব কাফেলা কর্তৃক কোরআনের মাহফিল হবে, কোরআন থেকে নসিহত পেশ করা হবে। আমার আল্লাহ বলছেন, জানবার পর, পোস্টার দেখবার পর যারা মুসলমান দাবি করে এই মাহফিলে কোরআনের উপস্থিত হতে পারে না, এদের চাইতে বড় জালিম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে। সুতরাং এখনো যারা নিজেকে মুসলমান দাবি করেন, রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করছেন, কাল কিয়ামতের মাঠে যদি আপনি আল্লাহর দরবারে জালিম না হতে চান, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মাহফিল স্থলে চলে আসুন। আল্লাহ তাদেরকে আসবার তৌফিক দিন। আমরা বলি আমিন। আওয়াজ দিয়ে বলি আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলি আমিন। যে মহান মনিব আমাদেরকে আগে ভাগে আল্লাহর কোরআনের মাহফিলের জন্য কবুল করছেন, সেই মহান মনিবের দরবারে আমরা তারই শিখিয়ে দেওয়া ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই সমস্বরে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আসতে বলুন, আরেকটু আসতে বলুন, আরেকটু আসতে, উল্টা বলেও লাগছে। আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ আমাদেরকে মাহফিলে আসবার তৌফিক দান করছেন, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়েছেন, শুকরিয়া আদায় করবো কার? বাবা মা নামক নিয়ামত এখনো বেঁচে আছে, শুকরিয়া আদায় করবো কার? ওই বাবা মাকে কষ্ট দিয়ে শুকরিয়া আদায় করবো কার? বুঝতে শুকরিয়া আদায় করবো কার? তাহলে বাবা মাকে কষ্ট দিবেন, আল্লাহ শুকরিয়াও আদায় করবে। এখনো ঠিক হন নাই, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন যাবে? কষ্ট দেওয়া তো দূরের কথা, চেহারা কালো করে কথা বলাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজায়েজ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনটি জিনিস আছে যে জিনিসগুলোর দিকে তাকালেই সওয়াব লিখে দেন কে? আল্লাহ। শুধু তাকিয়ে থাকবেন, সওয়াব দিয়ে দিবেন। তার মধ্যে একটা হলো বাবা মা। আমি ব্যবসা করি, চাকরি করি, এই রুবেলকে একটু বলো তো একবার, মানে এই যে বাতি, মানে বাতিগুলো একবার বেশি হয়, একবার কম হয়, সে কোথায় গেছে? কারো দায়িত্ব দিচ্ছে এই কাজ করার জন্য? লাইট একবার চলে, একবার চলে না, একবার কমে চলেছিল, একবার বাড়ে, এগুলো কি যেন বলছিলাম? বাবা মার দিকে তাকিয়ে থাকলে সওয়াব লিখে দেন কে? আল্লাহ। ব্যবসা করেন, চাকরি করেন, মাঠে কাজ করেন, অবসর সময় পাবেন, দৌড়ে চলে যান ঘরের ভিতরে, বাবা মার দিকে আনমনে মোহাম্মতের নজরে তাকিয়ে থাকেন।
নবীজি আমার বলেছেন, কেউ যদি বাবা মার প্রতি রহমতের নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজ্জের সওয়াব লিখে দেন। একটি কবুল হজ্জের সওয়াব লিখে দেন আমার আল্লাহ। আমরা হজ করতে যে অনেক টাকা খরচ করে 7 লাখ 8 লাখ 10 লাখ, কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে তার হজটা কবুল হয়েছে? কথা বলুন, গ্যারান্টি দিতে পারবে? পারবে না। বাবার দিকে তাকান। রাসূল বলেছেন, কোন সন্তান যদি 2 বার দৈনিক 3 বার 100 বার ও বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেন। আর যতক্ষণ তাকিয়ে থাকবেন, সেটার তরে যদি তো ওঠে চটচর করে কাঁপতে কাঁপতে যায় নামাজ বসিয়ে 1 ঘন্টা নফল নামাজ পড়লে যে সওয়াব, বাবা মার দিকে রহমতের নজরে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। সুতরাং ওই বাবা মাকে কষ্ট দিয়ে আমরা শুকরিয়া আদায় করবো, ঠিক না বলুন? এখনো ঠিক বাবা মাকে কষ্ট দিব বলি ইনশাআল্লাহ। অনেক অনেক সাহেব আছেন, টাকা পয়সা যদি কয়েকটা কামাই করে অথবা পড়ালেখা করে মাস্টার এমফিল ডিগ্রিধারী হয়েছে, বাবা মার সাথে রুড়ো ভাষায় কথা বলে, এদের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আমরা আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ভূমিকা ছাড়াই আজকে আমি আমার আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আজকে চিন্তা করেছি কথা বলবো কোরআনের আলোকে। আমরা যারা মুমিন দাবি করি, নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমাদের সৌন্দর্য নিয়ে কয়েকটি পয়েন্ট কথা বলবো। ভিন্ন কথায়, কোন মুসলমান মুমিন যদি নিজের সৌন্দর্যের সুবাস ছড়িয়ে দিতে চায়, তাহলে আমাদের কিছু কাজ করা লাগবে, যে কাজগুলো আল্লাহর কোরআন আমাদেরকে একটা একটা বলে দিয়েছে। ইনশাআল্লাহ সেই কথাগুলো বলবো, আল্লাহর সাহায্য পেয়ে নিচ্ছি এবং আপনাদের দোয়া চাচ্ছি। আপনারা কি আমার জন্য একটু দোয়া করবেন? আওয়াজ দিয়ে বলুন, দোয়া করবেন? দোয়া করবেন না কারা কারা হাত তুলেন? এখন একটু দোয়া চাই, দোয়া করবেন। আসুন আমরা আল্লাহর কোরআন থেকে শুনি। শুরুতেই আমাদেরকে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কথা বলতে হবে। কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। শুনবো সুন্দর করে, একেবারে মন প্রাণ লাগিয়ে। এরপরে শোনা কথাগুলো যদি আজকে আমার ভিতরে আমল না থেকে থাকে, শুনবার পর থেকেই আমল করবো বলি ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি না ইনশাআল্লাহ। মুমিনের সৌন্দর্য। কেউ যদি নিজেকে মুমিন দাবি করে, কেউ যদি নিজেকে ইমানদার দাবি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা ও আমার গোলাম, তুমি যদি তোমার মুমিনত্বের সুবাস ছড়াতে চাও, তুমি যদি তোমার সুগন্ধিটা চতুর্দিকে ছড়িয়ে দিতে চাও, তাহলে তোমার যেই কাজটা করা লাগবে সেটা হলো সদা সর্বদা সঠিক কথা বলবা। কি কথা বলতে হবে? সঠিক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। যদি আমার উপর ফাঁসির রশি আছে, প্রয়োজনে ফাঁসির রশি বরণ করব, কিন্তু হক কথা সত্য কথা আমরা ছেড়ে দিতে পারবো। আবিষ্কার আওয়াজ দিয়ে বলুন, আবিষ্কার আল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার ছোট বাজন চাচা জনাব মৌলানা সুলাইমান করিম সাহেব হাফিজাহুল্লাহ, আতালাল্লাহ উমরা, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলি আমিন। আরেকজন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব সরোয়ার ভাই, উনি ঢাকা থাকেন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছেন। আল্লাহ আমার ভাইয়ের অন্তরটাও কোরআনের নূর দিয়ে আলোকিত করে দিন। আমরা বলি আমিন। আমরা কি বলছিলাম? যদি আমার সুবাস চড়াতে চাই, তাহলে 1 নম্বর আমাদেরকে হক কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলেন, ইমানদার লোকেরা, তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, যদি সত্যিকার অর্থে তোমরা ইমানদার হও, তাহলে শুনে রাখো, তোমরা তোমাদের আল্লাহকে বই করবা, তাকওয়ার নীতি অবলম্বন করবা, এরপরে সদা সর্বদা সঠিক কথা বলবা। কথাকার আল্লাহর ভাষার দিকে একটু খেয়াল করো। আল্লাহ সম্বোধন করছেন আমাদেরকে, এরপরে বলছেন আল্লাহকে ভয় করবা, তাকওয়ার নীতি অবলম্বন করবা। তাকওয়া সম্পর্কে আমি অনেক আলোচনা আপনাদেরকে শুনিয়েছি, আজকে সংক্ষেপে বলে দেই তাকওয়া কাকে বলে। এই দুনিয়ার মধ্যে নেতার পক্ষ থেকে আমাদের উপর স্টিং রোলার চালানোর ভয় আছে নাকি নাই? নেতার আনুগত্য না করলে তার পক্ষ থেকে ক্ষতির ভয় আছে নাকি নাই? দেখেন না, নির্বাচনের পরে যদি কোন একজনকে ভোট না দেয়, এত বেশি হিংসাত্মক হয়ে যায়, বুথের পরে একেবারে ওপেন রাস্তার উপর গাড়ি গালাজ করে, আপনাকে দেয়। তার আনুগত্য করে এই জন্য গাড়ি দেয়, তাকে ভোট দেয় এই জন্য গাড়ি দেয়। এরকম দুনিয়াতে যত ভয় আছে, নেতার ভয়, মানুষের ভয়, খারাপ মানুষের ভয় এবং ফেসিবাদদের ভয়, সব ভয়কে অ্যাভয়েড করে, পায়ে পদদলিত করে, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে তার হুকুম মতো চলাটার নাম হলো তাকওয়া। কথাটা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, এরপরে তোমরা যেই কাজটা করবা সত্য কথা বলবা, সঠিক কথা বলবা। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, রাষ্ট্রের দিকে তাকাই, সঠিক কথা বলে এরকম মানুষ কম নাকি বেশি? কথা বলেন না কেন? কম। নেতাগুলোর দিকে একটু তাকান তো, কি সঠিক কথা বলে, দিনকে রাত বানিয়ে দেয়, রাতকে দিন বানিয়ে দেয়, ঠিক না বলুন? এরকম নেতা নেত্রী বাংলাদেশে আছে নাকি নেই? অথচ আল্লাহ বলছেন, তুমি যদি ইমানদার হও, তাকওয়া যদি তোমার ভিতরে থেকে থাকে, তাহলে সত্যি কথা বলবা, হক কথা বলবা। মনে রাখতে হবে, ইমানদার দাবি করা সহজ, ইমানদার টিকাটা কঠিন। ইমানদার দাবি করলে আল্লাহর ভয় থাকবে, অন্তরে তাকওয়ার গুণ থাকতে হবে। আর যাদের ভিতরে তাকওয়ার গুণ থাকবে, ওই মানুষটা কখনো বাজে কথা বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, হক কথা বলবে, সত্যি কথা বলবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হক কথা বলবা, সঠিক কথা বলবা। শুধু হক কথা বললে হবে না, সঠিক কথা বললে হবে না। তোমার প্রতি দ্বিতীয় নির্দেশনা হচ্ছে এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদার যদি হও, আমি আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো, সত্য কথা বলো। সত্য কথা বলবা তো বলবা, সাথে সত্যবাদী যারা আছে তাদের সাথে তোমরা বন্ধুত্ব করবা। কথাটা তাহলে বন্ধুত্ব করা লাগবে সঠিক কথা যারা বলে, হক কথা যারা বলে তাদের সাথে, ঠিকরা বলুন। এটা সব ক্ষেত্রে। এজন্য ইসলাম কত সুন্দর জানেন, আপনি একটা ঘর বানাবেন, ইসলাম বলে ঘর বানাবার আগে ওই জায়গায় যেখানে ঘর বানাবা, প্রতিবেশী যারা আছে তাদের অবস্থা একটু দেখে নিতে হবে। আল জার ফাদলাদ দার, তুমি ঘর বানাবার আগে প্রতিবেশী দেখে নাও। প্রতিবেশী যদি সত্যাগ্রহী হয়, সত্যবাদী হয়, ভালো হয়, ওখানে কাজ করবা, ওখানে ঘর বানাবা। কারণ হলো, তুমি যদি প্রথম মানুষ, বাজে মানুষ, মিথ্যাবাদী মানুষ, এদের সঙ্গে থাকো, এদের সাথে থাকো, একদিন না একদিন ওই মানুষগুলো তোমাকে বাজে মানুষ বানিয়ে ছাড়বে। আর যদি ভালো মানুষ হয়, তাহলে একদিন তোমার বন্ধুদের সংসবে তুমিও ভালো মানুষ হয়ে যাবা। কথাকার এজন্য আল্লাহ বললেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। রাস্তায় চলবার আগে যার সাথে রাস্তায় চলবা, ওই মানুষটার চরিত্র দেখে নিবা,
ইসলাম এই জন্য বলেছে রাস্তা দিয়ে হাঁটবার আগে নিশ্চয় একটা বন্ধুত্ব থাকে। আমরা যখন রাস্তায় চলি অধিকাংশ সময় একা হাঁটি নাকি আমাদের সাথে বন্ধু থাকে? কথা বলতেছিল, বন্ধু থাকে না? অধিকাংশ সময় বন্ধু নিয়েই আমাদের চলাফেরা হয়। এজন্য কত সুন্দর দিক নির্দেশনা দেখেন। রাস্তা দিয়ে হাঁটবার সময় যখন হাঁটবা, যে বন্ধুকে তোমার সাথে নিবা ওই বন্ধু কিরকম এটাও যাচাই করে নিবা। যার কবলার উতলুবুর রফিক কবলারি, কারণ বন্ধু তোমাকে একদিন পথগ্রস্ত করে ছাড়বে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স। কয় বছর বয়স? 12 বছর বয়স। নবীর সংস্রবে, নবীর সান্নিধ্যে, নবীর জন্য সীসাদালা প্রাচীরের মতো কতগুলো বনে আদম এমনি হয় নাই। আমার নবীর চরিত্র মাধুর্যতার কারণে, সত্যবাদিতার কারণে নবীর প্রতি মানুষের এরকম ছিল। ঠিক না বলুন? 12 বছর মুহাম্মদ, নবুয়ত পান নাই। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সাথে একজন সঙ্গী যোগ হয়ে গেলেন। অনেক দূর হাঁটবার পর দেখা গেল একটা রাস্তার মোড়ে তারা পৌঁছালো। চতুর্দিক থেকে রাস্তায় যেখানে এসে মিলিত হয়েছে। বন্ধু বলে, মুহাম্মদ আমি এই রাস্তা দিয়ে একটু দিকে যাচ্ছি, যতক্ষণ না আমি ফিরব ততক্ষণ তুমি আমার জন্য একটু অপেক্ষা করবা। 12 বছরের মুহাম্মদ মাথাটা নেড়ে সম্মতি জ্ঞাপন করলেন, হে বন্ধু যতক্ষণ তুমি ফিরবা না ততক্ষণ আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। বন্ধু চলে গেলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। শুধু তা নয়, সূর্য অস্তমিত হয়ে গিয়েছে। হঠাৎ করে মনে পড়ল, আরে আমি তো মুহাম্মদকে চৌরাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করতে বলেছি। আমার মনে মনে ভাবলেন, যেহেতু 5-6 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, মুহাম্মদ বুঝিয়ে তখন আমার জন্য সেখানে অপেক্ষা করবে। আমরা করবো নাকি? কথা বলুন, আমরা করবো? আমরা তো করবো না। 5 মিনিটের জায়গায় যদি 10 মিনিট 15 মিনিট হয়, মোবাইল নিয়েই গাড়ি গাড়া শুরু করে দিব। ঠিক না বলুন? সেদিন কি আর মোবাইল ছিল? 5-6 ঘন্টা মাগরিব হয়ে গিয়েছে। এরপরে বন্ধু মনে মনে ভাবলেন, নিশ্চয় মুহাম্মদ এতক্ষণ বসে থাকবে না, সূর্য অস্তমিত হয়ে গিয়েছে। এই চিন্তা করে সে ভিন্ন একটা রাস্তা দিয়ে তার বাড়িতে চলে গিয়েছে। ওদিকে 12 বছরের মুহাম্মদ ছটফট করছিল, আমার বন্ধু বুঝি কোন মুসিবতে পড়েছে, না হয় এতক্ষণ ফিরে না কেন। সারা রাত চৌরাস্তার মোড়ে অতিবাহিত করে দিল। এর পরের দিন, পরের রাত, পরের দিন, পরের রাত, টোটাল 3 দিন 3 রাত মুহাম্মদ ওই চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আসতে বলেন না সুবহানাল্লাহ? কারো পক্ষে সম্ভব এগুলো? কেউ করবে এগুলো? 3 দিন পর সেই বন্ধুটা ভিন্ন একটা কাজে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দূর থেকে 12 বছরের মুহাম্মদ খেয়াল করলেন, দৌড়ে চলে আসলেন, আগ বাড়িয়ে বললেন, বন্ধু তুমি কোন মুসিবতে পড়েছিলে নাকি? তোমার কোন সমস্যা হয়েছিল নাকি? বন্ধু কি বলো, মুহাম্মদ তুমি 3 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছো নাকি? 12 বছরের মুহাম্মদ বললেন, হ্যাঁ বন্ধু, কারণ আমি তো তোমাকে মাথা নেড়ে সম্মতি দিয়েছিলাম, যতক্ষণ তুমি ফিরবে না ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো। এখন তুমি বলো, আমি আমার ওয়াদা কিভাবে ভঙ্গ করি? মিথ্যাবাদী কিভাবে হয়? এতটুকুন কথা শুনলেন, দৌড়ে চলে গেলেন বন্ধু কাবা চত্বরে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা সবাই বসে আছে। এই ঘটনা বলে বললেন, সেই দিন থেকে আমার নবী হয়ে গেলেন তাদের কাছে আল আমিন, আমার নবী হয়ে গেলেন তাদের কাছে সত্যবাদী। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, শোনো ইমানদার লোক, তুমি যদি ইমানদার হও আর যদি আমার বই পেটটাকে আমাকে বই করো, আর সত্যবাদী যারা আছে তাদের বন্ধু হও, তাদের সংসারে থাকো, তাদের সাথেই তুমি থাকবা। এখন মিলান বর্তমান চরিত্র। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব করি, চিল্লা দেই, এই করে সেই করি, কিন্তু আমি নেতা বাড়ি এমন মানুষকে
যে মানুষটা সত্যবাদী নয়, এরকম আমাদের নেতা আছে নাকি নেই? আসতে বলুন কেন, আছে নাকি নাই? খোদার কসম করে বলছি, আপনি যদি ইমানদার হন, আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ের ভিতরে থেকে থাকবে, তাহলে এমন নেতা আমি মানতে পারি না যে নেতা কথাই কথাই মিথ্যা কথা বলেছে কিনা বলুন। আর সবচেয়ে বড় কথা যেটা, আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি জায়গায় এই বছর আল্লাহর পক্ষ থেকে এটা একটা বিশাল দায়িত্ব মনে করে যেটা বলি, সেটা হচ্ছে এই, একজন মুসলমানের তাকওয়া প্রকাশ পায় আল্লাহকে সবচাইতে বড় মানবার মাধ্যমে, যে কিনা বলুন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে কি? আসতে বলুন কেন, আছে কি? এই আল্লাহর চাইতে বড় কেউ নাই। এটাকে আমরা আরবিতে কি বলি? আল্লাহু আকবার। এটাকে আমরা আরবিতে কি বলি? আল্লাহু আকবার। আল্লাহ কি বলুন, আল্লাহর চাইতে বড় কেউ নাই। এটাকে আরবিতে কি বলি? ফজরের আযানের সময় বলা হয় আল্লাহু আকবার, যোহরের আযানের সময়, আসর আযানের সময়, মাগরিবের আযানের সময়, ইশার আযানের সময় মায়ের প্রত্যেকে পড়বার পর ডান কানে বলি আল্লাহু আকবার, বাম কানে বলি আল্লাহু আকবার। জীবনের শেষ বিদায় ইমাম সাহেব আমার ডেড বডিটাকে খাটিয়ার উপর তুলে সেখানেও আল্লাহু আকবার, এটা আমরা বলি। কিন্তু ইমানদার দাবি করবার পর কোন মুসলমান যদি এমন রাজনৈতিক দলের সাথে দিশে বা ভিড়ে বন্ধু বানায় যারা তাদের দল আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না, ওই ইমানদার কখনো ইমানদার হতে পারে না। সোজা কথা, সোজা কথা। এই কথাগুলো এখানে বলছি আপনাদের জন্য খুব বড় ভালোবাসা আমার অন্তরে আছে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার অন্তরে আছে। আমিও যদি না বলি, ও যদি না বলে, সেও যদি না বলে, তাহলে বলবে দেখে যাতে হেদায়েত পাবে কি করে। আর জন্য আল্লাহ বলছেন নেতা বানাবা এমন যে সত্যবাদী হবে, আল্লাহকে সবচেয়ে বড় একথা স্বীকার করতে পারবে, তিনি হবেন আমার নেতা, তিনি হবেন আমার বন্ধু। যেটা বলুন, এজন্য আমার রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী আল্লাহ পাক মহা পুরস্কার দিবেন দুনিয়াতেও পরকালেও। কথাটা আজকে কি আপনারা খাওয়া দাওয়া করেন নাই? আমার তো ছোট হয়ে গেছে কেন? এই কথাগুলো কার? আল্লাহ। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। এখন বলতে পারেন তুই যারা তো সত্য কথা বলে এদেরকে তো ফাঁসিতে ঝুলানো হচ্ছে। আরে ভাই একটু চিন্তা করেন, যে মানুষগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় বাংলাদেশের প্রতিটি মানুষ ওদের জন্য চোখের পানি ছাড়ে, ঠিক না বলুন। আর যারা মিথ্যাবাদী, যারা আল্লাহর প্রতি ঈমানের কথা বলে, তাকওয়ার কথা বলে, প্রকৃতার্থে তারা ঈমান পোষণ করেন না, তাকওয়া তাদের ভিতরে নাই, তাদেরকে কিন্তু পালিয়ে বেড়াতে হয়, ঠিক না বলুন। তাদেরকে পালিয়ে বেড়াতে হয়। নমরুদ, ফিরআউন, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল তারা মিথ্যার উপর দীর্ঘদিন প্রতিষ্ঠিত ছিল, কিন্তু একটা দিন এদেরকে পালাতে হয়েছে, ঠিক না? আজকেও দেখেন আল্লাহ 17 বছর যা তা করেছিলাম আমরা, কিন্তু এখন একেবারে মামা বাড়িতে দিতে গিয়ে পৌঁছতে হয়েছে। কথাগুলো তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। আল্লাহ বলছেন সত্য যেটা এটা প্রতিষ্ঠিত হবে, প্রস্ফুটিত হবে, আর মিথ্যা যেটা এদেরকে প্রমাণিত হবে। আজকেও পালিয়েছে তারা, দেখছি না বলবো। ভবিষ্যতে যারা এরকম হবে তাদেরকেও পালাতে হবে, ঠিক না বলো। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষেরা যদি আমার সাথে সত্য কথা বলতো তাহলে তাদের জন্য কতই না মঙ্গল হতো। আল্লাহর সাথে সত্য কথা আমরা বলি না। কে বলছে? আল্লাহর সাথে সত্য কথা বলাটা মানেই হচ্ছে আল্লাহর কোরআন পরিপূর্ণভাবে আমাদেরকে অনুসরণ করা লাগবে, ঠিক না বলুন। কিছু মানবো, কিছু মানবো না।
আমি মসজিদে মানবো, ব্যবসায়ী মানবো না, ব্যবসায়ী মানবো, রাজনীতিতে মানবো না। এখন তো আবার নতুন ফতোয়া বেরিয়েছে। একটা দলের বড় একজন নেতা তিনি বলেছেন কোরআনের সাথে রাজনীতির দূরতম সম্পর্ক নাই। বলেছে নাকি বলেন নাই? সে মুরতাদ হয়ে গিয়েছে, সে কাফের হয়ে গিয়েছে। ইসলাম যদি ক্ষমতায় থাকতো তাহলে তার বাধ্য করা হতো তওবা করতে, আর যদি তওবা না করত তাহলে তরবারি কুশমুক্ত করে এক ঠুকে তার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হতো। আইনকার। আর আপনি যদি তাদের পিছনে দৌড়ান, নামাজ পড়ে তো কি হবে, হজ করে তো কি হবে, রোজা রেখে তো কি হবে? আপনি নিশ্চিত এটা জেনে রাখবেন, এটা আকীদা, এটা শরীয়ত, যে যারা বলবে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এরা ইমানদারও হতে পারে না। আল্লাহর কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আরেকজন আমার শ্রদ্ধেয় চাচা উপস্থিত হয়েছেন, হাফেজ মৌলানা আবু বকর সাহেব। আমি আমার চাচাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? প্রিয় ভাই, সব কথা বলছিলাম মুমিনদের সৌন্দর্য। তাহলে আল্লাহ বলছেন তুমি যদি তোমার সৌন্দর্য বাড়াতে চাও, হক কথা বলবা, সত্য কথা বলবা। সত্যবাদী যারা আছে এদের সঙ্গী তোমাকে হতে হবে। যদি নিজে সত্যবাদী হও কিন্তু মৃত্যুকদের সাথে তুমি সঙ্গ দিয়েছ, তাহলে তোমার ওই মুমিনত্ব তো থাকবেই না। সুগন্ধি ছড়াবে কি করে? কথাটা আল্লাহ। এরপর আল্লাহ বলেন, বান্দা তোমার সবাস সুগন্ধি মৌ করে যদি চতুর্দিকে ছড়িয়ে দিতে চাও, তাহলে দ্বিতীয় যে নির্দেশনা আমার পক্ষ থেকে সেটা হলো, বান্দা তুমি আমানত রক্ষায় সীসা ডালা পাতিরের মতো হয়ে যাবা। কি রক্ষায়? আমানত রক্ষায়। আমানত কাকে বলে? ধরেন আমার কাছে 5 লক্ষ টাকা, আমার ভালো সিন্ধুক নাই, বাড়িটাও জীর্ণ শীর্ণ। এখন আমি আমার চাচাকে বললাম, চাচা আপনার বাড়ি তো বিল্ডিং, ভালো সিন্ধুক আছে, আমার এই 5 লক্ষ টাকা আপনার কাছে আমানত রাখলাম। আমি যখন চাইবো আপনি আমাকে দিয়ে দিবেন। এটাকে আমরা কি বলি? আমানত বলি। দেখেন, কেউ বাজারে গেল, বাজারে যাওয়ার পর একেবারে একটা সুপার শপ থেকে যত বাজার লাগে সব কিনলো। কিনবার পরে গাড়িতে উঠে চলে এসছে, এই মুহূর্তে একটা ফোন এসছে যে অমুক জায়গায় এরকম সমস্যা হচ্ছে, আপনি ছাড়া এই সমস্যা সলভ হবে না। এখন লোককে এদিক সেদিক তাকিয়ে দেখলো, বাজারগুলো দেওয়ার জন্য কাউকে পাচ্ছে না। ভালো করে খেয়াল করেন, শুনেন। সে কি করলো? যে দোকান থেকে বাজার করলো, সৌদা করলো, ওই দোকান থেকে যত টাকা এসেছিল মাল বাবদ, তিনি যে জিনিস কিনেছেন এগুলোর জন্য সব টাকা তারা দিয়ে দিল। এবং দিয়ে দেওয়ার পর বলছে, আমি যে এই বস্তা বড় মালগুলো আপনার কাছ থেকে নিলাম, আমাকে একটা অন্য জায়গায় যেতে হচ্ছে, যেহেতু আমি সেখানে যাচ্ছি, এগুলো তো নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার টাকা তো দিলাম, মালও আপনার কাছে রাখলাম আমানত হিসেবে। আমি যখন কাজটা শেষ করে ফিরব, তখন আপনি আমার মাল আমাকে ফেরত দিবেন। এটাকে আমরা কি বলি? এখন ওই লোকটা 5-6 ঘন্টা পর এসে দোকানদারের কাছে গেল, বললো যে আমার মালগুলো দেন। দোকানদার অভিনয় করে, এরকম কি মাল? তিনি বললেন, একটু আগেই তো আপনার কাছে কিনেছি, টাকাও দিয়েছি, মাল রেখেছি। তিনি অস্বীকার করলেন, মাল ও দিলেন না, কথাও অস্বীকার করলেন। এখন বলেন দোকানদারকে আপনি কি করবেন? সে ভালো মানুষ না খারাপ মানুষ? আওয়াজ দিয়ে বলুন, ভালো মানুষ না খারাপ মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দে মানের সুবাস যদি ছড়াতে চাও, তাহলে তুমি
আমানত রক্ষায় সুদৃঢ় হয়ে যাব। এখন আমানত দুনিয়াবি আমানত আছে, আবার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আমানত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে দুটা জিনিস কিনে নিয়েছেন, একটা হচ্ছে আমাদের সম্পদ, আরেকটা হচ্ছে আমাদের জান। কে কিনেছেন? আরো চিল্লাই বলুন, কে কিনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি মুমিনদের দুটো জিনিস কিনেছি, একটা হচ্ছে মুমিনদের প্রস্তাবিত সম্পদ, আর একটা জিনিস কিনেছি মুমিনদের জানটাও আমি কিনেছি। আমি টাকা দিয়ে কিনি নাই, আমি কিনেছি হলো জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমার জান, তোমার মাল কিনে আমি আল্লাহ নিয়ে আসি নাই, তোমার কাছে আমি গচ্ছিত রাখলাম। যখনই প্রয়োজন হবে আমার দ্বীন প্রতিষ্ঠায়, আমার ইসলাম প্রতিষ্ঠায় আমার সেই আমানত ফেরত দেওয়া লাগবে, টাকা দিয়ে দেওয়া লাগবে, প্রয়োজন যদি হয় জীবনটাই দিয়ে দেওয়া লাগবে, আর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলেন, মুমিন সত্য কথা বলবার পর, সঠিক কথা বলবার পর তোমার ঈমানের সুবাস যদি ছড়িয়ে দিতে চাও, তাহলে তোমার আমানত রক্ষায় সুদৃঢ় হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই তোমাদের রব, তোমাদের প্রভু, তোমাদের আল্লাহর নেতৃত্বে তোমরা আমানত যার যিনি, যার আমানত তার কাছে ফেরত দিয়ে দিবে। আইনকার আরো চিল্লাই বলুন, আইনকার। এখন আমরা টাকা ধার নেই, যখন চাইতে আসে মনে হয় যেন আমি তাকে কি করেছে, টাকা দিয়েছি। এরকম হয় নাকি হয় না? টাকা ধার দিলেই সে, আমানত রাখতে দিলেই সে, নিজের মাল মনে করে আমরা চেয়ে দিই, বরং যিনি দেন তাকে ছোট হয়ে যেতে হয়। ঠিক না বলুন? এরপর আল্লাহ বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আও তাহকুমু বিল আদল। আমানত রক্ষা করবা, আমানত রক্ষা করবার পাশাপাশি ইমানের সুবাস যদি তুমি ছড়িয়ে দিতে চাও, তোমাকে ন্যায় বিচার করা লাগবে, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। এই উপদেশ কার? আরো চিল্লাই বলুন, উপদেশ কার? আল্লাহর। ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার আজ আমাদের দেশে পাওয়া তো দূরের কথা, কল্পনাও কি করা যায়? কথা বলেন, কল্পনা করা যায়? বলেন কেন যায় না? কারণ আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন দিয়ে আমাদের দেশে বিচার হয় না। দেখবেন যারা বিচার করে, বাদী এবং বিবাদী দুজনের কাছ থেকেই সমানে পান এবং সিগারেট খায়। এরকম মেম্বার, চেয়ারম্যান আমাদের বারোখালি মনে হয় নাই? আমাদের তো এক বন্ধু বলেছে, ভাই বন্ধু এই বিচারটা আমি পাবো না। আমি বললাম কেন? বলে যে আমি নিজের চোখে দেখেছি, আমি ওই যে বুল্লি প্রাচী যেন এটা দিয়ে আসার পরে যিনি যার বিপক্ষে বিচার দিয়েছি তিনি বেনসন সিগারেটের প্যাকেট দিয়েছেন, সুতরাং আমি নিশ্চিত আমি আর বিচার পাবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীয়তের মাসআলা হচ্ছে কিরকম জানেন? বিচারক তো দূরের কথা, ন্যাচারালি যদি আমাকে কেউ নাস্তা করায়, আগে থেকেই আমি তার কাছ থেকে নাস্তা খেতে পারবো, তাকে টাকা ধার দেওয়ার পরেও। স্বাভাবিকভাবে একজন মানুষ কোনোদিন আমাকে নাস্তা করাই না, ওই মানুষকে যদি আমি টাকা ধার দেই, ওই মানুষ আমার টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তার কাছ থেকে একটা টাকাও শরীয়তে জায়েজ নেই। কথা বুঝতে পেরেছেন? সেই জায়গায় আমাদের বিচার ব্যবস্থার অবস্থা তো আমরা খুব ভালো করেই জানি। আর বিচার ব্যবস্থা এরকম না হলে কি বা হবে? যারা বিচার করে তারা তো বড় চোর, ঠিক না ঠিক? যারা ছাগল চুরি করে, যারা মুরগি চুরি করে, তাদের বিচার তারা করে কিভাবে? বাজারে সুন্দর করে নিয়ে যায়, তো হাত পিছন দিকে বাঁধে, তারপরে চুলগুলো ফুটিয়ে দেয়, ফেলে দেয়,
এরপরে জুতার মালা পরিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘোরায়। অথচ ওই বিচারকের উপর জুতার মালা অনেক আগে থেকেই খরচ হয়ে গিয়েছে, ঠিক না বলুন? সেটা কিরকম? আমি আবার ঘোরাপাড়া আলোচনার মধ্যে বলেছিলাম প্রসঙ্গ ক্রমে, এই যে নামাজ আমরা পড়ি, আপনারা কি নামাজ পড়েন? নামাজ পড়েন নাকি পড়েন না এই কথা জিজ্ঞেস করতে চাই না। তবে নামাজ কেউ যদি অবহেলা করে এক ওয়াক্ত ছেড়ে দেয়, ওই ওয়াক্ত এক ওয়াক্ত বিনা কারণে যদি ছেড়ে দেয়, كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال كفر إلا ترك الصلاة। আল্লাহ নবীর সাহাবীরা কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে, কেউ যদি জেরা করে, কেউ যদি ব্যভিচার করে, তাদেরকে কাফের মনে করতে না। তার মানে আজকে থেকে চুরি করবেন, ডাকাতি করবেন, জেরা করবেন, এটা বুঝাচ্ছি না। এইগুলো করলেও তাদেরকে কাফির মনে করতেন না আল্লাহর নবীর সাহাবীরা। কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দিত, আল্লাহর নবীর সাহাবীরা তাদেরকে কাফির মনে করতেন। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বিনা কারণে এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, সে মুরতাদ হয়ে যায়, কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, ঈমান থাকে না। আর তার শাস্তি হলো তরবারিটাকে কোষ থেকে বের করে এক আঘাতে দেহের গর্দানটাকে আলাদা করে দিতে হবে ওই ওয়াক্ত। আর আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুম তারা বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আমরা তাদেরকে কাফের ফতোয়া দিব না, তবে তাদের জন্য দুটা শাস্তির বিধান আছে। এক নম্বর হলো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে ওই মানুষটাকে সরকার ধরে নিয়ে যাবে, দায়িত্বশীল ধরে নিয়ে যাবে, চেয়ারম্যান মেম্বারের নেতৃত্বে 3 দিন জেল কারার মধ্যে আবদ্ধ করে রাখবে। 3 দিনের ভিতরে যদি তওবা করে নামাজ পড়ে, তাকে জেল থেকে মুক্ত করে দিবে। যদি নামাজ না ধরেছে, আবার 3 দিন জেল দেবে। 3 দিন 6 দিন হয়ে গেল। 6 দিনের ভিতরে যদি সে তওবা করে নামাজ ফিরে আসে, তাহলে তারে ছেড়ে দিবে। আর যদি তওবা করে ফিরে না আসবে, তাহলে গ্রামাঞ্চলের যত মানুষ আছে, ওই মানুষগুলোর পায়ের নিচে যে জিনিসগুলো আছে, বুদ্ধি করে বলুন আমাদের পায়ের নিচে কি আছে? আরে চলে বলুন কি আছে? সব জুতা বলুন। চুপ করে সুন্দর করে মালা গাঁথবে, তারপর ওই বেনামাজির গলায় পরিয়ে দিয়ে পুরো গ্রামে ঘোরাবে। ওই ওয়াক্ত তালা। এখন বলেন, যারা বিচার করে এরা কি নামাজ পড়ে? অধিকাংশই নামাজ আল্লাহ। এখন তার কাছ থেকে আমি সুবিচার পাওয়ার আছে কিভাবে করি? তিনি যে আরেকজনকে জুতার মালা পরিয়ে ঘোরান একটা ছাগল চুরি করবার জন্য, অথচ ওই নামাজ কোন সে দিনের পর দিন মসজিদে যায় না, এরকম নেতা আছে না কি নাই? যত পারেন এদেরকে বুট দিবে, আপনার নামাজ আরো বেশি আল্লাহর কাছে কবুল হবে। আহারে মুসলমান, আহারে মুসলমান। এরপরেও যদি ওই বান্দা নামাজ না ধরেছে, ইমাম আযম আমাদের ইমাম বলেছেন রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করবে। আর সমস্ত স্যাটেলাইট টিভিগুলো সামনে নিয়ে ওই মানুষটাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা লাগবে। এখন বলেন, ওই বাংলাদেশে যারা সেই বিচার করবে, এরা যদি বেনামাজি হয়, তাহলে আমরা সুবিচার আশা করি কি করে? আমি নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ করতে পারি, যাকাত দিতে পারি, কিন্তু এমন মানুষকে আমি নেতা বানালাম। এই জন্য আমার শুরুতেই বলেছেন, কোন সত্যবাদীদের সাথে থাকবা, রাজনীতি করবা তো সত্যবাদীদের সাথে, ব্যবসা নীতি সত্যবাদীদের সাথে। আর যদি তুমি এমনটি না করো, কিছুই আশা করতে পারবে না। আইন কাজ সুবাস ছড়াতে পারবেন না, সুবাস ছড়াতে পারবেন না। এখন তো শুনলেন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ যদি এরকম হয়, যারা সপ্তাহের পর সপ্তাহ নামাজ ছেড়ে দেন, আপনাদের অবস্থা কিরকম হবে? শুনুন, আওয়াজ দিয়ে বলবেন। আপনার মা মরেছে, বাবা মরেছে, কলিজার টুকরা সন্তান মরেছে। আপনি আপনার বাবা, মা, কলিজার টুকরা সন্তান যে মরেছে, একদম ধারালো একটা ছুরি দিয়ে
তার গা থেকে শরীর থেকে গোস্ত কেটে খাবেন? কথা বলুন না কেন, খাবেন? আওয়াজ দিয়ে বলুন, খাবেন? কেউ যদি বাধ্য করে খাবেন? বাবা মার মরা গোস্ত খাওয়া, আপন সন্তানদের মরা গোস্ত খাওয়া যেমন গুনাহ, তার চাইতে বড় গুনাহ হচ্ছে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। ছেড়ে দিবেন নামাজ? হাত তোলেন সবাই, বলি আল্লাহ। আওয়াজ দিয়ে বলি আল্লাহ। মামুন আপনার শাহাদ আঙ্গুলে তোলেন, পর্দার অন্তরালে থাকলে বলি আল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত সালাত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বলি ইনশা। আওয়াজ দিয়ে বলি ইনশা। মাঝে তো আওয়াজ কে ছোট করি মনে ডল্লান নেই। বলি আল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়বো না। বলি ইনশা। নামাজ ওয়াদাকার সাথে, আল্লাহর সাথে ওয়াদাকার সাথে। এটা একটা আমানত। আল্লাহ বলছেন ঈমানদার ঈমানের সুবাস চড়াতে চাও তাহলে আমানত রক্ষা করবা। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, আর শুনবেন নাকি শেষ করে দিব? 3 নাম্বার, আল্লাহ বলছেন তুমি ইনসাফ করবার পাশাপাশি ঈমানের সুবাস যদি ছড়াতে চাও তাহলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে এটা চাইলে এরকম নয় যে তোমাকে পুষ্পমাল্য দিয়ে জাতিরা তোমাকে বরণ করে নিবে, এরকম নয়। বরং ইতিহাস হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত ইতিহাস হচ্ছে যারা আল্লাহর কোরআন চায়, সত্য চায়, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায়, এদের উপর মুসিবত এবং বিপদ আসবে, আসতেই থাকবে। ঠিক না বলুন? এজন্য আমার আল্লাহ বলেন ঈমানদার ঈমানের সুবাস যদি তুমি ছড়াতে চাও তাহলে তৃতীয় আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হলো আমার আল্লাহ বলেন ওয়ালামান সাবারা ওয়া কাফারা আন্না ওয়া গাফারা আন্না যালিকা লামিন আসমিল উমুর। আমার আল্লাহ বলছেন বান্দা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং যে তোমাকে কষ্ট দিবে তাকে তুমি ক্ষমা করে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা মেডিসিন দেয়, কেউ যদি কষ্ট দেয় রাত্রিবেলায় যখন শুয়ে পড়বেন, যিনি কষ্ট দিয়েছেন তাকে ক্ষমা করে দিবেন, আপনার সুন্দর ঘুম দিবেন কে? আর যদি আপনি চিন্তা করেন যে এই শালাটা আমাকে কষ্ট দিলে শালা, তখন যে তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারি, এই চিন্তা করতে করতে আপনার ঘুম কিন্তু চোখে আসবে না। আবার আল্লাহ বলছেন ঈমানের সুগন্ধি যদি চড়াতে চাও তোমার কষ্ট আসবে, মুসিবত আসবে, নির্যাতন আসবে, মনে রাখবা ধৈর্য ধারণ করে একদিকে। অন্যদিকে যদি সম্ভব হয় তাহলে তুমি যিনি কষ্ট দিয়েছেন তারে ক্ষমা করে দাও, তোমার সম্মান বাড়িয়ে দেবেন কে? আর চিল্লাই বলুন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ঈমানের সুবাস যদি ছড়াতে চাও তাহলে শুনে রাখো, সত্য কথা বলবা, সত্যবাদীদের সাথে থাকবা, আমানত রক্ষা করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে ক্ষমার গুণের পাশাপাশি আমি আল্লাহর একটা গুণ বলে দেই তোমার কাছে, সেটা হলো তুমি যখনই সুযোগ পাবা আল্লাহর বইতে মাটিতে লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। কাঁদবেন বেশি বেশি, বেশি বেশি কাঁদবেন। আল্লাহর বান্দা যদি কোন ভুল করে থাকে, কোন পাপ করে থাকে, অনুশোচনায় ভুগতে ভুগতে হঠাৎ করে যদি যাই নামাজে দাঁড়িয়ে যায় আর সেজদাবনত হয়ে যায়, চোখের পানি ছেড়ে দেয়, নবীজি আমার বলছেন বান্দার চোখের পানি নাকের ডগায় পৌঁছাবার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা তার মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা নেতার কাছে চাই, মানুষের কাছে চাই, আমরা খামোকা
পিচ্ছি নেতা, পাতি নেতা, গন্ডা নেতা, আজে বাজে নেতা, এদের পিছনে দৌড়াই। অথচ আমার আল্লাহকে আমরা চিনি নাই। কি লাগে আপনার? কোন সমস্যা হয়েছে তো আপনাকে বলে আল্লাহ না করেন একটা যদি পাপ করেন, পৃথিবীর সবচেয়ে বড় নেতা যিনি আছে তিনি কি আপনার পাপ এর গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখে? কথা বলুন, রাখে? রাখে না। এরা বিশ্বাস করো যে পাত্রী যারা আছে খ্রিস্টানে, এরা মনে করে যে তাদের ধর্মীয় নেতাগুলো গুনাহ মাফ করিয়ে দিতে পারে, ওরা মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেয়, এদের জন্য। কিন্তু মুসলমানের আকীদা এটা হতে পারে না। আল্লাহ বলছেন ইমানের সুবাস যদি চড়াতে চাও তাহলে 4 নম্বর, যখনই সময় পাবা ইবাদতে তুমি দাঁড়িয়ে যাবা আল্লাহর উদ্দেশ্যে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا। আবার আল্লাহ বলছেন আমার বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে, এবং যখন এরকম চরিত্র তাদের চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে একটা গুণ তৈরি করে দেন। ওই গুণটা হচ্ছে বিনয়। ওই গুণটা কি? বিনয়। প্রিয় ভাই সব, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। আওয়াজ দিয়ে বলুন কয়বার? আর আওয়াজ দিয়ে বলুন কয়বার? 70 বার। অথচ আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত বর্তমান ভবিষ্যৎ গুনাহ বলতে কোন গুনাহই ছিল না। একদিন আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকার সাথে ছিলেন। হযরত আয়েশার বর্ণনা, তিনি বলছেন গভীর রাতে আমার ঘুম ভেঙেছে, আমি আমার প্রিয়তম স্বামীকে আমার বিছানায় পেলাম না। আমি ভয় পেয়ে গেলাম নবীজি কোথায় গেল। আমি দেখতে পেলাম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লুটিয়ে আছে, কপালটা আল্লাহর জন্য নুইয়ে দিয়েছে। আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, লক্ষ্য করলাম আমার নবীজির কোন নড়চড় নাই, কোন নড়াচড়া নবীজির নাই। তিনি বলছেন আমি ভয় পেয়ে গিয়েছি, মনে হয় যেন আমার প্রিয়তম স্বামী এই দুনিয়াতে আর বেঁচে নেই, আমার নবী এই দুনিয়াতে বেঁচে নেই। দীর্ঘক্ষণ পর আমি তার পা মোবারকের চিমটি কাটলাম। কে বলেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন যখন চিমটি কাটলাম নবীজি নড়ে উঠলেন। আমি প্রশান্ত চিত্তে বসে রইলাম, কারণ হলো আমি বুঝতে পেরেছি আমার নবী এখনো জীবিত আছেন। আল্লাহু আকবার। ওই নবী আরেকটা হাদিসের ভিতরে এসেছে দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আজকে কোনো মুমিন যদি তার ঈমানের এই সুবাদটাকে ছড়াতে চায়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান যদি খরিদ্দার না থাকে, একটা ছোট জায়গা আছে, সেখানে একটা জায়নামাজ থাকবে, ওই জায়নামাজে 2-3টা সেজদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মরতে তো হবে, মরতে তো হবে। এই কবরে আমাদেরকে যাওয়া লাগবে, ঠিক না বেটি? কবর খুবই ভয়ঙ্কর জায়গা, কবর খুবই ভয়ঙ্কর জায়গা। আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই। আমি যদি আমার চাচাদেরকে জিজ্ঞেস করি চাচাজি বাবার নাম বলুন তো, তার মানে আমার দাদার নাম, আমি যদি জিজ্ঞেস করি নির্দ্বিধায় বলে দিবেন। যদি বলি বড় দাদার, আপনার বড় দাদার নাম বলেন 2-3 বার, ঝুঁক গিলবে, ঠিক না বেশি? এরপরে যদি বলি আপনার বড় দাদার বড় দাদার বড় দাদার নাম বলেন, বলতে পারবে? অথচ ওই মানুষটা কত কষ্ট করেছে, মাথার ঘাম পাইয়ে ফেলে ভিটে কিনেছে, সেখানে বাড়ি করেছে সুন্দর। আজ 100 বছর পর তার নাতির 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 নাতিরা সেখানে থাকে। অথচ যিনি কষ্ট করে সম্পদ এই ভিটে কিনেছিলেন, ওই মানুষটাকে আপনারা ছিলেন? কথা বলুন, ছিলেন? 100 বছর পরে চিন্তা করেন, আমাকে বারোয়াকালীর মানুষরা 100 বছরের পরের জেনারেশন যারা আসবে 150 বছর পরে আমাকে চিনবে। অথচ আমার কষ্টার্জিত সম্পদ তারা তো বুক করবে, করবে না? এটা তো আল্লাহ বলছেন মুমিন ঈমান যদি থেকে থাকবে এই কথাগুলো চিন্তা করে। 6 দিন পরে নখ কষে যাবেন,
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজাতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজাতে হয়। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি তোমার ইমানের সুবাস থেকে ছড়াতে চাও তাহলে সময় পাবা, চিন্তায় লুটিয়ে যাও, আমি আল্লাহকে চিন্তা দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তোর মাফ করে দেব। এরপরে দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের অন্তরে আমি আল্লাহ তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যেতেন, তাসবিহ এর পর আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা গফির যাবনি কুল্লাহ দিক্কাতাও ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আল্লাহ তুমি আমার, আল্লাহুম্মা গফির যাবনি কুল্লাহ, আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। কে বলতেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো গুনাহ ছিল না। অথচ আমার দেশে এমন নেতাও আছে যারা এরকম কোরআনের মাহফিলে গিয়ে বলে, আমরা কখনো, আমি জীবনে কখনো আল্লাহর কাছে ক্ষমা চাই নাই। দেখেন না সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন আপনারা? ওই মূর্খতা এক সময় আল্লাহর খানে কাবাকে নিয়ে বেয়াদবি করেছিল। আমার বুঝে আসে না মুফতি সাহেব এদেরকে কেন দাওয়াত দেয় মাহফিলে। হয়তো 1 লক্ষ 2 লক্ষ টাকা দিব, ওই বেয়াদব গুলোকে দাওয়াত না দিলে আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ তাদেরকে এর চাইতে বেশি দিতে পারেন নাকি পারেন না? আল্লাহ তো পারেন। কেন দাওয়াত দেয় এদেরকে? কেন দাওয়াত দেয়? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বলি আলহামদুলিল্লাহ। বাকি হলো এখন আরেকটা তো এবারে চার পাঁচ এবার রাখছি যেহেতু গালি গালির এখনো বলিত না ছিল তো আমার বেশি মজা পাচ্ছি। তো মাহফিল প্রধান বক্তা দিন আছে আল্লাহ রামটা 2 মিনিট করি ওয়াজ করি, একবার ঘুরে পাকড়ে আসছে কিন্তু কে শুনো বলবে আই বুঝো আইও না মহতরমন দিল বুঝে বা বেশি দিন আসতো শিয়ানা পাবলিক। বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আসতে হন আলহামদুলিল্লাহ, আরেকটু আসতে হন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এই মুহূর্তে মঞ্চকে আলোকিত করেছেন আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, ইসলামের সিফাতওয়ালার আওয়াজে দিবার দেখুন এবার 93 খাইয়ে মামলা ওবার ইও মানুষই বা এখন 93 আছে আল্লাহর রহমতে গিয়েও যাই 54 বুঝের আওয়াজ এবারে গালি দেওয়া হবে। যাই হোক ভাই, যেহেতু আমি শেষ করে দিব, 11টি পয়েন্ট নিয়ে কথা বলবো চিন্তা করছিলাম, 3টা বলেছি, আরো বাকি আছে। আচ্ছা 4টা বলেছি। আল্লাহ নবী সিজদায় চলে যেতেন, বলতেন আল্লাহুম্মা গফির যামবি কুল্লাহ দিক্কাতাও ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দাও,
আল্লাহ আমার প্রকাশ্য গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার প্রকাশ্য গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার ছোট বড় গুনাহ মাফ করে দাও, আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দাও। কাঁদতেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যদি চরিত্র এরকম হয়, আপনি আর আমি কে? এক জায়গায় এই কথাগুলো বললাম, এক যুবক আমাকে বলো, হুজুর আপনার কথা শুনে খুবই উৎসাহিত হয়েছি। আমাকে বলতেছে, বলে যে হুজুর রাত্রিবেলায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসে দৌড়ে আসলাম, জায়নামাজে বসে পড়লাম, যখন চোখের পানি ছেড়ে দিলাম, মোনাজাত করলাম, আল্লাহ আমার আগের গুনাহ পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ প্রকাশ্য গুনাহ, বড় গুনাহ ছোট গুনাহ সব মাফ করে দাও। বউ হুজুর আরো কিছু তিন গেঙ্গুরি হতিয়া দৌড়ে হতে তুমি রুচিরাতে নাকি অত বুঝেন নাই? এরকম বউ তো অনেকের থাকতেই পারে, আছে না? এখন বলেন আল্লাহ নবী কি পাপ করেছিলেন? একটু হাসালাম আর কি, এটা বাস্তব ঘটনা, মিথ্যা বলছে। প্রিয় ভাই সব, যত বড় আল্লাহর বলি হয়, আমাদের গুনাহ আছে নাকি নেই? আছে। আল্লাহ বলছেন, বান্দা ইমানের সুবাস যদি ছড়াতে চাও তাহলে কি করবা? কেঁদে কেঁদে কপালটা বইয়ে দিবা। সুবহানাল্লাহ। তাহলে প্রথম বলেছি সত্য কথা বলতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। এটা ব্যবসা নীতি, এটা সমাজনীতি, এটা অর্থনীতি, এটা রাজনীতি হোক, সত্যবাদী যারা এদের কাছেই আসতে হবে। তারপরে বলেছি আমানত রক্ষায় দৃঢ় হতে হবে। এরপরে বলেছি যে কাঁদতে কাঁদতে আমাদেরকে লুটিয়ে পড়তে হবে। এরপরে আমাদেরকে হিসাব করতে হবে, কার আদেশ? আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আরো 7টি পয়েন্ট আল্লাহ যদি কোনদিন আরেকবার বলাই, বলবো ইনশাআল্লাহ। আজকে যেই কথাগুলো বললাম, আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করবার তৌফিক দিন, আমরা বলি আমিন। এখনো যারা দোকান পাটে, রাস্তা ঘাটে, ঘরের ভিতরে অযথা সময় নষ্ট করছেন, আমি আপনাদেরকে বারংবার শোনাই, রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস করে, মেহমানকে সম্মান দিতে হবে। একদিকে আল্লাহর কোরআনের মাহফিল, অন্যদিকে অনেক বড় মাপের একজন মেহমান আমাদের কাছে এসেছেন, আলহামদুলিল্লাহ। এখনো যারা বাইরে আছেন, দোকান পাটে, রাস্তাঘাটে, আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসাবে বিনীত বড় কণ্ঠে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে মাহফিলের জন্য চলে আসুন। আল্লাহ তাদেরকে আসবার তৌফিক দিন, আমরা বলি আমিন। শেষান্তে আমি আবার দোয়া চাচ্ছি আমার বাবার জন্য, আমার চাচাদের জন্য, আমরা সবার জন্য একজন আরেকজন দোয়া করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার জন্য একটু দোয়া চাই, দোয়া করবেন তো? দোয়া করবেন না? কারা কারা হাত তোলেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, যে কমিটি ওই 3 জন, সবার কাছে একটু দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।